পথের নেশায় আমারই বারবার বেরিয়ে পড়া। পাহাড় নদী সাগর নয়, এবার চলেছি আধুনিকতম শহর ভারতের সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এবার চলেছি এক নবতম কংক্রিটের জঙ্গল দেখতে। হ্যাঁ, এবার আমার গন্তব্য দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের এক বর্ধিষ্ণু নগর সভ্যতা নয়ডা। আর এবারের ভ্রমণ নিছক ঘোরার উদ্দেশ্যে নয়। আমার মেয়ে পৌশালী নয়ডায় চাকরি করে, সেই সূত্রেই ওর কাছে যাওয়া। রাজধানী এক্সপ্রেসে নয়াদিল্লি স্টেশনে পৌঁছলাম বেলা 12টায়। কুলির মাথায় মালপত্র চাপিয়ে বেরিয়ে এলাম স্টেশন থেকে। অটো ভাড়া করে চললাম নয়ডার উদ্দেশ্যে। অটো ড্রাইভার বিহারি। গল্প করতে করতে অতিক্রম করে চললাম দিল্লির ব্যস্ততম রাজপথ। গাছ আর ফুলে ভরা মসৃণ চকচকে রাস্তা, দুপাশে কত গুরুত্বপূর্ণ অফিস আদালত এবং শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান। পথে পড়ল বিখ্যাত অক্ষরধাম মন্দির। চওড়া রাস্তা আর প্রচুর গাছপালা দুধারে, আর রয়েছে বড় বড় ফ্লাইওভার। 1 ঘন্টা 15 মিনিট লাগলো নয়ডা সেক্টর 137-এ পৌঁছতে। আমি এখন যমুনা নদী ক্রস করছি। যমুনার বিশাল ব্রিজ পেরিয়ে আমরা দিল্লি থেকে ঢুকব উত্তরপ্রদেশে, গন্তব্য নয়ডা। ভারতের রাজধানী দিল্লির স্যাটেলাইট সিটি হলো নয়ডা। পুরো নাম নিউ ওকল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। এখন নয়ডা এসছি, নয়ডা ইকো সিটির সামনে দাঁড়িয়ে আছি। বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। নয়ডাতে রয়েছে প্রচুর বড় বড় বিল্ডিং এবং ঝাঁ চকচকে সোসাইটি। প্রাইভেট বাড়ি মূল শহরে একটাও নেই। শহরের প্রান্তে কিছু জায়গায় গ্রাম থেকে শহরে রূপান্তরিত হচ্ছে। সেখানেই আছে ছোট ছোট ঘরবাড়ি, দোকানপাট এবং বাজার অঞ্চল। এত সুন্দর সব চওড়া চওড়া ফুটপাত আর বিভিন্ন রকম গাছপালা, সাথে আছে গরু এবং ষাঁড়ের উপদ্রব। একটুর জন্য প্রাণে বেঁচে গেলাম। পৌশালীর ইকো সিটি অ্যাপার্টমেন্টের 13 তলার বিল্ডিং থেকে নয়ডার অসাধারণ দৃশ্য। দাঁড়িয়ে আছে এখন সুপার টেক ইকো মার্টের সামনে, একটা বড় সুপার মার্কেট। প্রতিদিন প্রচুর ভিড় থাকে, আজকে সব ফাঁকা রাখির জন্য। নয়ডার বাজার অঞ্চল যথারীতি ঘিঞ্জি। সব ধরনের সবজি, ফল, মূল এবং জীবন ধারণের যাবতীয় সামগ্রী এখানে উপলব্ধ। রাস্তায় রাস্তায় মুচি ও সেলাই মেশিন নিয়ে বসে আছেন মানুষ। রাতে কিন্তু সব কিছু ফাঁকা হয়ে যায়। বাজারে সব চাকা লাগানো গাড়িতে পসরা নিয়ে আসে আর বিক্রি করে চলে যায়। রাস্তায় বসার কোনো রেওয়াজ নেই, দাম একটু চড়া। যানবাহন শুধু টোটো। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, এখানে নেই কোনো ট্রাফিক পুলিশ। শহরটি ধীরে ধীরে গড়ে উঠছে। এখানে এখনও মেট্রো পৌঁছয়নি, এমনকি বাস সার্ভিসও নেই। ভরসা 2, 3 এবং 4 চাকা। জ্যামের কোনো বালাই নেই, আর এখানে সিগন্যালেরও কোনো ব্যবস্থা নেই। শহরটা যেন অবিরাম চলমান। এখানে রয়েছে অনেক আইটি পার্ক, শপিং মল, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং অ্যামিউজমেন্ট পার্ক। এখানকার সুপারনোভা স্পাইরা 80 তলা বিল্ডিং, যেটি 980 ফুট উঁচু, ভারতের সর্বোচ্চ বিল্ডিং। শহরটিকে ক্লিন সিটি এবং গ্রিনেস্ট সিটি অফ ইন্ডিয়া বলা হয়। এখানে সবথেকে বেশি সাক্ষর লোক বাস করে। এখানে প্রচুর মিডিয়ার। হেঁটে চলেছি নয়ডার রাস্তা দিয়ে। আজকে বৃষ্টি নেই, আকাশ মেঘলা, কিন্তু প্রচণ্ড গরম আছে। রাস্তাগুলো খুব সুন্দর, কিন্তু আশেপাশে প্রচুর ষাঁড়ের উপদ্রব। এখানকার শপিং মলগুলো দেখলে মনেই হবে না ভারতে আছি।
এত বড় আর এত ঝলমলে আড়ম্বরপূর্ণ। কোথাও কোনো হকার নেই, শুধু মলের চত্বরে কিছু অস্থায়ী দোকান রয়েছে। একটা চায়ের দোকান খুঁজে পেলাম না কোথাও। মলগুলির বাইরে মেলার পরিবেশ আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অঢেল ব্যবস্থা। কার্পেট, কত রকমের কার্পেট বিক্রি হচ্ছে। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। নমস্কার।